এএফসি অনূর্ধ্ব-20 বাছাইয়ে আবারও পয়েন্ট হারালো বাংলাদেশ। এবার পয়েন্ট হারালো র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে 204 নম্বরে থাকা দলের বিপক্ষে 2-2 গোলে ড্র করে সাবজয়ী ফুটবলাররা। ম্যাচের প্রথম থেকে বাংলাদেশ ভালো খেলে এবং ম্যাচের শুরুতেই লিড নেয়। সাব অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ এবং প্রথম আর্ধে সেই 1 গোলে লিড নিয়ে শেষ হয় এবং সেকেন্ড হাফে 75 মিনিটে গুয়াম ম্যাচে সমতা আনে এবং তারপর 89 মিনিটে বাংলাদেশ ম্যাচটি নিজেদের প্রায় নিয়েছিল। 89 মিনিটে বাংলাদেশের মঈন গোল করলে আবারও লিড পায় বাংলাদেশ। ইনজুরির সময়ে পুনরায় সমতায় আনে গুয়াম এবং 2বার লিড নিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যর্থতার দিনে ঠিকই গুয়াম কাজের কাজটা করে নিয়েছে। গুয়াম পয়েন্ট টেবিলের এখন বাংলাদেশের উপরে আছে, কারণ তারা 2টি ম্যাচ ড্র করেছে, একটি ভুটানের বিপক্ষে, একটি বাংলাদেশের বিপক্ষে এবং বাংলাদেশের জন্য এই ম্যাচটা ড্র করার কারণে অত্যন্ত ক্ষতি হয়ে গেছে। পরবর্তী যে এশিয়া কাপ খেলবে সেখানে বাংলাদেশ পয়েন্ট টেবিলের পরবর্তী 2টি ম্যাচ অবশ্যই জিততে হবে এবং বড় ব্যবধানে, যেখানে শক্তিশালী ভিয়েতনাম এবং ভুটানকে হারাতে হবে, যা 27 সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে খেলবে। যে ম্যাচটি বাংলাদেশে জিততে হবে এবং ভুটানকে পরবর্তী